গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে রাখি বন্ধন উদযাপন করা এবং মিষ্টিমুখ করানো কি বলবেন? দেখুন, আমাদের দল ক্ষমতায় আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই রাখি বন্ধন উৎসব প্রত্যেকটি জায়গায় যাতে সাড়ম্বরে হয়, ওনার নির্দেশেই আজকে আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সারা বাংলার সর্বত্রই আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবাইকে নিয়েই কিন্তু এবং এলাকার মানুষজনকে নিয়ে এই যে রাখি বন্ধন উৎসব আমরা আজকে সম্প্রীতির উৎসব হিসাবে আমরা পালন করছি। আমরা ভাই বোনেরা পরস্পরকে রাখি পরিয়ে আমরা সবাইকে একটা ভ্রাতৃত্বের বন্ধনে এবং একটা সম্প্রীতির বন্ধনে আমরা সবাইকে আবদ্ধ করছি। যেখানে দেখা যাচ্ছে রাজ্য এবং দেশ জুড়ে ছড়িয়ে গেছে যে চিকিৎসকের মৃত্যুহানি এবং তার থেকে চলছে এবং পদবত চলছে, আপনাদের দলের পক্ষ থেকে সমস্ত জায়গায় চলছে, তারপরেও আপনারা মানে রাখি বন্ধন উদযাপন করছেন। কতটা দুঃখ এবং কষ্টজনকভাবে আপনারা এই দিনটাকে পালন যাচ্ছেন, ওনার মতো কতটা যাবত মনে হচ্ছে আপনার? দেখুন, সত্যি কথা বলতে কি, আমাদের কলকাতা আরজি করে তরুণী চিকিৎসক যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে, আমরা ভীষণভাবে আন্তরিক দুঃখিত। আমাদের প্রত্যেকের মধ্যেই অত্যন্ত যন্ত্রণা, ব্যথা কিন্তু সবার মধ্যেই কিন্তু আজকে আছে। এবং আমরা দীর্ঘদিন আমরা লক্ষ্য করেছি মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার আমাদের নেত্রী, তিনি বাংলায় কোনো অপরাধকেই কিন্তু তিনি আড়াল করেননি। তিনি সর্বদাই বলেছেন যে ধরনের অপরাধ হোক না কেন, আইন যে কোনো রকমের ব্যবস্থা তার সঙ্গে নিবে। এবারেও আমরা দেখেছি তিনি কিন্তু সিবিআইর তদন্ত চেয়েছিলেন। মহামান্য হাইকোর্ট সিবিআই তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরাও সিবিআইয়ের কাছে দাবি রেখেছি। আমরা গত দুদিন ধরে, গত 17 তারিখ এবং 18 তারিখ আমাদের দলীয় কর্মসূচির মাধ্যমে আমরা সিবিআইয়ের কাছে দাবি জানিয়েছি যে অবিলম্বে এই ধরনের নৃশংস খুন এবং ধর্ষণে যারা যুক্ত প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিন পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে কিছু করার আগে যেন এই ধরনের দুষ্কৃতীরা যেন একটা চূড়ান্ত যেন সাজা পায়। একটা ছবি আজকে দেখা গেছিল, একজন নার্সকেই কিন্তু একটা পুলিশ কর্মী যখন রাখি পরাতে দেয়, নার্স কর্মী কিন্তু রাখি পরার সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেন, দুঃখজনক। মানে রাখি পড়তে গেলে পুলিশের হাতে নিতে গিয়েই সে কান্নায় ভেঙে পড়েছে। এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে, একটু কীভাবে দেখছেন পুলিশ? দেখুন, এখন সত্যি কথা বলতে কি, হাসপাতাল নার্সরা সত্যি মানে তারাও নিরাপত্তার অভাব বোধ করছে। কিন্তু ইতিমধ্যে আপনি জেনেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাসপাতালে নার্সদের ডিউটি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু নিয়ম কিন্তু পরিবর্তন করেছেন। যে নিয়মগুলো যদি আগামী দিন বাংলায় কার্যকরী হয়, প্রতিটা হাসপাতালে যদি কার্যকরী হয়, তাতে কিন্তু আমি মনে করি আমাদের যারা নার্স তারাও ডিউটিতে নিশ্চিত নিরাপত্তা পাবে। এবং তিনি এটাও বলেছেন যে কোনো প্রাইভেট সংস্থার কোনো মহিলা এজেন্সি যারা সিকিউরিটির কাজ করে তাদেরকেও দিয়ে হাসপাতালে কাজে লাগানো হবে, কর্তব্যরত আমাদের ডাক্তার নার্সদের যাতে নিরাপত্তার কোনো রকমের অভাববোধ না হয়। এবং তিনি নির্দিষ্ট একটা অ্যাপস চালু করছেন, যে অ্যাপসের মাধ্যমেও সমস্ত ডিউটিরত নার্স, ডাক্তার, মহিলা ডাক্তার তারাও কিন্তু বাংলার সরকারের থেকে অনেকটাই আগামী দিন নিরাপত্তা পাবে। আমরা ভীষণভাবে আশাবাদী। সিবিআই হাতে যে সমস্ত দায়িত্ব গেছে, ওটা এই সমস্ত তথ্য বেরিয়ে আছে বলে মনে হচ্ছে আপনার? আমরা তো আশা রাখছি, কেন্দ্রের উপরে আমরাও আস্থা রাখছি, আর সিবিআইয়ের উপরে আমরা আস্থা রাখছি। নিশ্চিত এই ধরনের যে অপরাধ তার দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত হবে। আপনার নাম? আমার নাম কার্তিক চন্দ্র জানা, ডেজিগনেশন? সভাপতি, হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস।